হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন আমার ডাটা ক্ষেত, এখন তুলুন ডাটা। আর যে ডাটা হয়েছে দেখছেন নি, এত মোটা মোটা ডাটা হয়েছে, কি করুম, এর লিগে তুলে তুলে শাক খাইলতেছি। এই দেখেন শাক তুলে লেতেছি, কত কষ্ট করলাম এই ডাটা খেতে, ডাটা হয়ে রয়েছে চিকনা চিকনা। তো কি করুম, এর লিগে ডাটা তুলে তুলে শাক হয়ে খেয়ালাম। ও তুলে লেতেছি বেশি করে শাক। এই দেখেন কত মোটা মোটা ডাটা হয়েছে, দেখছেন? আপনারাও এইভাবে বাড়ির ডাটা ক্ষেত লাগাইবেন, আর ডাটা না হইলে শাক তুলে তুলে খেয়ে নেবেন। ওই দেখেন কতগুলি শাক তুলছি। তো পাতাটি লুয়ে এলাম, নিচেটি লইতাম না, নিচে জায়গাটা তো না শক্ত শক্ত হয়ে আছে, এটি ভালো লাগতো না খেতে। এই দেখেন পাতা লইয়া ধুইয়া পরিষ্কার করে লইছি। এখন এগুলি কাটতে নেবো, কুচি কুচি করে কাটুম। আর এটা একটা নিত্য নতুন রান্না, আমি জানি না এখনও কেউ খাইছে কিনা, আমার মনে হয় না কেউ রান্না করছে এখন অবধি। তো আমার এটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব টেস্ট লাগে, খুব টেস্ট লাগে খাইতে। তো আমিও ফার্স্ট টাইমই রান্না করছি, অনেক মজা হয়েছিল খাইতে। এই দেখেন কাইটটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিছি। আর এখন বসা দিলাম সোমবার দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম রসুন পেঁয়াজ মিক্সচার একটু পেস্ট করে নিছি, বেশি পেস্ট করছি না, হালকা পেস্ট। এখন দিলাম রসুন, এই যে রসুন পেঁয়াজ এটা মিক্সড হালকা একটু পেস্ট করছি, বেশি পেস্ট করছি না। এখন এটা একটু ভাজলামও রসুনটারে, সাথে কিন্তু পেঁয়াজও আছে এটা। তো আপনারা রসুনটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, রসুনটা বেশি পরিমাণে দিলে খুব টেস্ট লাগে। আর একটা মেইন জিনিস যেটা না দিলে এটা টেস্টই আইতো না, সেটাও দেখবেন এখন দিমু। এটার লেগে ওই ডাঁটা পাতা শাক তো সবাই খায়, কিন্তু এই জিনিসটার লেগে শাকটার টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে গা। আর এটা হচ্ছে গিয়া একটা শুটকি দিলাম, বাসমতি শুটকি। তো আপনারাও বাসমতি শুটকি বা শীতল শুটকি যেটা খান এটা দিতে পারেন। এইভাবে দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খাইতে, অনেক মজা। না রান্না করলে বুঝতে পারতেন না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রান্না করে। এই যে এটাকে ভালো করে একটু ভাজা লিতেছি। তো বাড়িতে রান্না করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে খাইতে। আর এখানে দেখেন শুকনো লঙ্কা মিক্সিতে একটু পেস্ট করে লেছি, সাথে আবার একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু কম ছিল আমার। তো মরিচটার লগে আবার একটু পেঁয়াজ পেস্ট করে লেছি। তো এই দেখেন মশলাটা কষা লইতেছি একটু ভালো করে, মরিচটারে কষায় সারলে এরপরে তারপর দিয়ে দেবো শাকটি। এই দেখেন শাকটি দিয়ে দিতেছি, দিয়ে দিলাম লবণ, ডিম একটু হলুদ দিয়া ভালো করে নাড়া ছেড়ে মিশাইয়া এরপর একটু ঢাকা দিয়ে রাখুন সিদ্ধ হওয়ার লেগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এইভাবে রান্না না করলে বুঝতে পারতেন না যে এই যে কী স্বাদ। এরা এইভাবে শুটকি দেওয়া ডাঁটা পাতার শাক রান্না করলে যে কী স্বাদ হয়, আপনারা না করলে বুঝতেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু এটা, আর রান্না করে অবশ্যই খাইয়া আমরা জানাইবেন কমেন্ট করে, এখানে কমেন্ট করবেন যে কেমন হয়েছে শাকটা। এই দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই লাগতেছে কত সুন্দর। আর খাইতে তো কী পরিমাণ টেস্ট হচ্ছে আমি তো নিজেই কইতে পারবো। আর রান্না করছি এখানে সয়াবিন তরকারি। তো আজকের এটাই আমার মেনু। কেমন লাগছে আমার রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা বাই।